তাহলে পরে আমাদের মনে হবে আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি। আর দেব না রক্ত, মুক্ত আমার বাংলাদেশ, স্বদেশ আমার মুক্ত। এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের শপথ হবে এই রক্তস্নাত শহীদের রক্তস্নাত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নাই। আর কোন শকুনির থাবা বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপরে। আমাদের বক্তব্য হওয়া উচিত আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি, যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম, সেটা অবশ্যই ভালো। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। তাই বন্ধুগণ, আমাদের আজকে অনেক কথা। এই জুলাই কেন আসলো, এই জুলাই আসতে কেন 17 বছর লাগলো, বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো, স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো, এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এই পরাধীনতার সমান হবে। যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে, সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না, এটা পরাধীনতার নামান্তর হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি বড় রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে, অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং পট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়, কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসেবেই মনে করি।